প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার। বীরভূমের বাহুবলী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন, এই নাজিম উদ্দিন মণ্ডল তার একের পর এক কীর্তি প্রকাশ্যে এসেছে। আর এই কীর্তি এবার একের পর এক ফাঁস হচ্ছে, পর্দা ফাঁস। আপনাদের জানাবো যে এই টুলু মণ্ডল কতটা ডেঞ্জার। শুধু কি বীরভূমের গণ্ডি? না, বীরভূমের গণ্ডি পেরিয়ে তার দুর্নীতির জাল পূর্ব মেদিনীপুর, সেখানেও বিস্তার। কিভাবে দুর্নীতির জাল বিছিয়েছে জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, টুলু মানেই ডেঞ্জার, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না পঙ্কজ। কিন্তু এই টুলু মণ্ডল শুধুমাত্র যে বীরভূম একদমই নয়, বীরভূমের গণ্ডি পেরিয়ে পূর্ব মেদিনীপুর, এগরা, সেখানেও তার দুর্নীতি। পঙ্কজ, একেবারে প্রিয়াঙ্কা, দেখো বীরভূম পেরিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুরেও তিনি দুর্নীতির কিন্তু জাল ছড়িয়েছেন। সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে যেখানে কসবা এবং পানিপারুল যেখানে রাস্তার টেন্ডার হয়েছিল, সেখানে রাস্তার টেন্ডারে যেখানে স্থানীয় একজন ঠিকাদার রয়েছিল, সেও টেন্ডারের নাম নথিভুক্ত করেছিলেন। সেক্ষেত্রে তার নাম বাদ দিয়ে যেখানে বীরভূমে এই টুলু মণ্ডলের যে সমস্ত ঠিকাদার রয়েছে, অর্থাৎ টুলু মণ্ডলের নিজের যে ঠিকাদার রয়েছে, যে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে ঠিকাদার সংস্থা, সেই সংস্থার কিন্তু তার এখানে ঠিকাদারি কাজ পেয়ে যায়। কারণ কি করে পেল? যেখানে প্রভাব খাটিয়ে তিনি, যেখানে স্থানীয় যে ঠিকাদার শেখ মুক্তাজুল, তিনি জানিয়েছেন যে তার উপরে প্রভাব খাটিয়ে তার ঠিকাদারের যে বাদ দেওয়া হলো, টেন্ডার বাদ দিয়ে টুলু মণ্ডল নিয়েছেন। কত টাকা টেন্ডার? প্রায় 9.5 কোটি টাকা টেন্ডার নিয়েছে। সেই নিয়ে কিন্তু এই ঠিকাদার যে সমস্ত এগরার যে ঠিকাদার রয়েছে শেখ মুক্তাজুল, তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ঠিকাদারের বিরুদ্ধে, টুলু মণ্ডলের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাকে প্রভাব দেখানো হয়, যেখানে তিনি অভিযোগ করছেন যে অভিষেকের অফিসে ডাকা হয়েছিল, ডেকে তাকে ধমক চমক দিয়ে তার ঠিকাদারের টেন্ডার তুলে নিতে বলা হয়েছে এবং তার যে কোর্টে যে কেস করা হয়েছিল তাও তুলে নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে তিনি কিন্তু কোর্টের কেস কিন্তু তুলে নেয়। তারপরে কিন্তু দেখা গেল যে সেই ঠিকাদার টুলু, যেখানে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে ঠিকাদারের যে সাইনবোর্ড দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ রাস্তাতে যে কাজ হয়েছে, সেই ঠিকাদারের নাম রয়েছে সেই টুলু মণ্ডল, কিন্তু টুলু মণ্ডল নিজেই করেনি, অন্যজনকে দিয়ে কাজ করিয়েছি। তবে সেটা নিয়ে কিন্তু তিনি এতদিন মুখ খুললেন না কেন, এটাও একটা প্রশ্ন। যেখানে স্থানীয় ঠিকাদার তারা কিন্তু মুখ খুলতে পারছিলেন না, তারা পালা বদলে সরকার আসার পরে কিন্তু তারা একে একে মুখ খুলছে। সেই ক্ষেত্রে এগরাতেও সেই দেখা গেল যে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ এলো বিস্তর। কারণ সেখানে তিনি ঠিকাদারের প্রভাব খাটিয়ে তিনি পূর্ব মেদিনীপুরে এসেও তিনি রাস্তার ঠিকাদারের কাজ করছে। অতএব যেখানে পূর্ব মেদিনীপুরে যে সমস্ত পথশিফরের কাজ হয়েছিল, প্রায় কিন্তু টুলু মণ্ডলের নামেই কাজ হয়েছে ঠিকাদারে। সেক্ষেত্রে তিনি সেই অভিযোগ তুলে কিন্তু দ্বারস্থ হয়েছিলেন। তিনি শেষমেশ জানিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী জনতার দরবারেও তিনি এই অভিযোগটা জানাবেন। সব মিলে একেবারে পূর্ব মেদিনীপুরে কিন্তু বিস্তর, যেখানে বীরভূম থেকে পূর্ব মেদিনীপুরে এসেও তিনি তার দুর্নীতির বিস্তার ছড়িয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ পঙ্কজ। টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 5 মাসে, কসবাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো। 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে টুলু ব্যানার্জি পুরো সরাসরি যোগাযোগ ছিল? যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি জনতার দরবারে গিয়েও বলবো। আর এমনি দাদার একটা হেল্পলাইন, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আছে, অনেক কিছু ডকুমেন্টস নেই বলতে গেলে। যখন এই ফাইলটা খোলা হয় তাহলে অনেক কিছু বেরোবে, আর অনেক লোকের, অনেক অফিসারের অনেক কিছু বেরোবে যদি এই ফাইলটা আবার খোলা হয়। টুলুর দুর্নীতি, টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার। না, শুধু কি দুর্নীতি একাই করেছে টুলু মণ্ডল? না, টুলু মণ্ডলের সাগরেদ, ডান হাত বলা ভালো, সেই ডান হাতের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। কে সেই ডান হাত? একবার ছবি দেখাই আপনাদের। এই যে টুলু মণ্ডলের ডান হাত, তার বাড়িতে পুলিশ আধিকারিকরা, অর্থাৎ এই যে
টি কোম্পানি বলছি আমরা বারবার করে, টুলু মণ্ডলের সঙ্গে আর যারা কাজ করত এই ধরনের, সেই তাদের বাড়িতে সেই ডান হাত ইফাজুল হক, নাম ইফাজুল হক, তার বাড়িতেও পৌঁছে গেল পুলিশ আধিকারিকরা। সেখানে কিভাবে দুর্নীতি? টুলু মণ্ডলের ডান হাত, তার বাড়িতে পুলিশ। কোথায়? পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, সেখানেই ইফাজুল হকের বাড়ি। ইফাজুলের ঘরে তালা ভেঙে পুলিশের তল্লাশি। ইফাজুল গত 5 বছর টুলুর পাথর খাদানের ম্যানেজার ছিলেন। এই 5 বছরে ইফাজুলের আঙুল ফুলে কলা গাছ। পরিবার নিয়ে বীরভূমের সিউড়িতে থাকেন ইফাজুল। গত কয়েকদিন বারবার মঙ্গলকোটের বাড়িতে যাতায়াত করতে দেখা গিয়েছে। ইফাজুলের বাড়িতে, সেই বাড়িতে অর্থাৎ মঙ্গলকোটের বাড়িতে 1.5 ঘন্টা তল্লাশি পুলিশের। হ্যাঁ, পুলিশ এসেছিল। কোথাকার পুলিশ? পুলিশ কোথাকার বলতে পারবো না, তোমার নিঃসন্দেহে আমার থানা এবং অন্য জায়গায় হয়তো যেখানে জায়গা থাকার ছিল অনেকগুলো পুলিশ ছিল। কি বললো? দেখতে চাইলো। কি দেখতে চাইলো? দেখতে চাইলো যে ঘরে থাকে। এই ঘরটা খুলে দেওয়া হলো, ওরা দেখলেন উপরের চাবিটা ছিল না, ওনারা ভাঙলেন, ভেঙে যা দেখার ওর দেখলেন। কিছু নিয়ে গেছে এখানে? না 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 না। কি বলে গেলেন? উনি বলে গেলেন যে এই এখানে একটা ফটো করে নিলেন, দিয়ে বললেন যে আমরা আপনাদের কাছ থেকে কিছু নিয়ে যাই নাই। আর ইফাজুল কি ওই টুলু বাবুর কাছে কাজ করে? করে। কতদিন ধরে? 4-5 বছর হলো, বই খাদানে কাজ করে। সিউড়ির টুলু মণ্ডলের কাছে কাজ করত মঙ্গলকোট থানার আয়মাপাড়ার ইফাজুল শেখ। সেই ইফাজুল শেখের বাড়িতেই কিন্তু গতকাল রাত্রে বর্ধমান জেলা পুলিশের সঙ্গে এবং বীরভূম পুলিশ এসে তল্লাশি চালিয়েছে। আপনারা তল্লাশি নমুনা দেখতেই পাচ্ছেন। সেই যে ঘরে ইফাজুল থাকতেন সেই ঘরে এসে বাক্স খুলেছে এবং বাক্স বার করেছে, আলমারি খুলেছে, এবং এই ঘর কিন্তু ওরা প্রায় 1.5 ঘন্টা ধরে এরা তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালানোর পরে যাওয়ার সময় ইফাজুলের বাবা আনিস শেখকে জানিয়ে যান যে আমরা আপনার বাড়িতে কিছু পাইনি, কিছু নিয়েও গেলাম না। মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। মাফিয়া টুলু, এই মাফিয়া টুলুর সাম্রাজ্যে পুলিশের তল্লাশি বিভিন্ন জায়গায়, পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে। শুধু টুলু মণ্ডল নয়, টুলু মণ্ডলের পাশাপাশি আমরা দেখছি যে তার যে সাকরেত, সেখানেও তল্লাশি তার বাড়িতে। গতকাল রাত পর্যন্ত টুলু মণ্ডলের যে অফিস, সেখানেও কিন্তু তল্লাশি। টুলু মণ্ডলের অফিসে টানা 5.5 ঘন্টা তল্লাশি, একাধিক নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। রাতেই সেই অফিস সিল করে দেওয়া হয়েছে। ধৃত মিনার মণ্ডল। কে মিনার মণ্ডল নতুন করে বলার অপেক্ষা রাখে না। মিনার মণ্ডল হচ্ছে সেই টুলু মণ্ডলের আত্মীয় যার বাড়ি থেকে 25 কেজি সোনা, যার বাজার মূল্য 22 কোটি টাকা এবং 28 কোটি নগদ, এই 28 কোটি নগদ এবং 25 কেজি সোনা উদ্ধার হয়েছিল মিনার মণ্ডলের বাড়ি থেকে। আগেই পুলিশের জালে মিনার মণ্ডল। সেই ধৃত মিনার মণ্ডলকে নিয়েই টুলু মণ্ডলের অফিসে তল্লাশি। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস, সেখানেই পুলিশের তল্লাশি। টুলু মণ্ডলের বেআইনি কারবারের খোঁজেই তদন্তকারীরা সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে। সেই অফিস সিল করে দেওয়া হয়েছে। বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজনহারা হাহাকার, পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, আর টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমে দেদার বেনিয়মে ফাঁস টুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে আর একজনকার একটা ত্রিপল জোটে না,
একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা, হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার, রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার, অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌড় মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘোরে মৃত্যু হলো বাবা মেয়ের। মোবাইল খুলে দেখে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে। তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়েই সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেয়। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে, অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার। টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।